আজ রবিবারের সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে বাজার করতে। আজকে ভাবলাম হেঁটে হেঁটে এই বাজারটা সেরে আসি, তাই হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম বাজারের দিকে। প্রায় বাজারের কাছে চলেই এলাম, এবার বাজার করার পালা। ভাবলাম অন্য রবিবার মাংসই তো খাওয়া হয়, আজকে নয় একটু মাছই খেলাম। বৃষ্টির ওয়েদার আছে, আজকে নয় মাছই রান্না করব, তাই চলে এলাম বাজার করতে। মাছ নেব, কী মাছ নেব ভেবেই পাচ্ছি না। একবার এই দোকানে যাচ্ছি আর একবার ওই দোকানে যাচ্ছি, ভেবে 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 ঠিক করলাম, অনেক চিন্তা ভাবনা করে দাঁড়িয়ে পড়লাম মাছের দোকানে। তারপর মাছটা নিলাম। তারপর আমরা তো বাঙালি, মাছ নিতে গিয়ে বা সবজি কিনতে গিয়ে দামাদামি করা আমাদের তো না করলে তো চলেই না, তাই শুরু করে দিলাম একটু দামাদামি করা। কাকু তো কিছুতেই কম নেবে না, অনেক বলে টোলে একটু কম নিল, নিয়ে আবার মাছটা কাটতে দিয়ে দিলাম। বাড়িতে তো কাটা একটু সমস্যা, তাই ওখানে কাটিয়ে নিলাম। নিয়ে তোমরা একটু মাছ কাটাটা দেখো, কীভাবে কাকু কি সুন্দর করে মাছটা কেটে দিচ্ছে। তোমাদেরকে একটা কথা বলি, আমরা যখন মাছ বাজার কিনতে যাই তখন দেখি যে মাছের গায়ে কী সুন্দর রক্ত লেগে মাছটা টাটকা বলে মনে হয়, কিন্তু মাছ অন্য মাছ কেটে তার মাছের রক্ত নিয়ে আরেকটি মাছের উপরে গায়ে লাগিয়ে দেওয়া হয়, দেখে মনে হয় যেন মাছটা একদম টাটকা সবে কাটা, কিন্তু সেটা হয় না। আমাদেরকে একটু বোকা বানানো হয় যে অন্য মাছ কেটে সেই মাছের রক্তগুলো নিয়ে লাগিয়ে দেওয়া হয়। একরকম মাছ তো নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু রবিবারের বাজার একরকম মাছ খেয়ে তো আর মন পোষে না। মনে হয় আরেকটু একটু চচ্চড়ি বা ভাজার মাছ তো একটু কিছু নিলে ভালো হয়, তাই আরেকটা দোকানে চলে গেছিলাম, গিয়ে একটু ছোট দেখে একটু ভাজা বা চচ্চড়ি খাওয়ার মাছ নিয়ে নিলাম। নিয়ে কাকিমা মেপে দিল। এবার বাড়ি যাওয়ার পথে মাছ তো নেওয়া হয়ে গেছে, কিন্তু একটু মাছের সাথে সবজি না দিলে ভালো লাগে না, তাই নতুন শীতের সবজি উঠছে ফুলকপি, তাই একটু ফুলকপি নিয়ে নিলাম। নিয়ে ভাবলাম আজ ফুলকপি দিয়ে মাছের তরকারি করব। সবজি প্রায় নেওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। সবজি নিয়ে বেরিয়ে পড়লাম বাজার থেকে। এবার রাস্তায় একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ছাতাটা নিয়ে নিলাম। মেয়েকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম, এসে দেখি মেয়ে ঘুমিয়ে কাঁদা, তাহলে